গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ দোলের পরের দিন, তো আজকে সকালবেলায় উঠে আমি সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি। কালকে যে মাথায় আবির দেওয়া হয়েছিল না, সেই জন্য মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল, সেই জন্য সকালেই স্নানটা সেরে নিলাম। আর বাবু আর সোনাও উঠে পড়েছে, ওদেরকে পড়াতে এসেছে, তো ওরা পড়তে বসে পড়েছে আর আমি স্নান সেরে এখন গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজে। আজ মঙ্গলবার, তো বরমশার আজকেও কাজ নেই, সেই জন্য ছুটি রয়েছে, আর ছেলেদেরও তো স্কুল নেই, ছুটি। তো ভাবছি আজকে কিছু কাজ পড়ে রয়েছে, সেই সমস্ত কাজগুলো করব। তো সেই জন্য এখন আমি ভাবলাম যে আগে আমার যে টুকটাক কাজগুলো রয়েছে সেগুলো করে নিই। তো বরমশাইকে ওদিকে ডাকবো, সেই জন্য আমি আবার ঘরে যাচ্ছিলাম আর ওদেরকেও খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। নিশ্চিন্তে ওরা পড়াশোনা করুক, এদিকে বরমশাইকে ডাকছে, উঠছে না। তো 8:30 পৌনে 9টা বাজে, তো ডাকার পর বললো কি আমি উঠছি, তুমি কাজগুলো সেরে নাও আর চাটা বসিয়ে দাও। সেই জন্য আমি ওদিকে আবার চাটা বসাবো, তো তার আগে ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই। তো সেই জন্য জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর আজকে না প্রচণ্ড রোদ পড়েছে, মনে হচ্ছে খুব গরম লাগবে। এদিকে আমার জামা কাপড়গুলো তো সমস্ত মেলা হয়ে গেছে, আর ঘরে গিয়ে দেখি বরমশা আবার ঘুমিয়ে পড়েছে। আমি আর ডাকলাম না, ভাবলাম যে প্রত্যেক দিন তো সকালবেলায় উঠে কাজে চলে যায়, ঘুমাতে পারে না, ঠিকঠাক মতো রেস্ট নিতে পারে না, আর দুদিন ধরে না ঘুম আসছে না, কেননা রোদে গরমে কাজ করে, তো শরীরটা খারাপ করছিল। সেই জন্য আজকাল ভাবলাম যে থাক, সকালে একবার ডাকলাম, আর ডাকবো না, পরে যখন উঠবে উঠবে, কেননা প্রত্যেক দিন তো সকালে ওঠে। তো যাক, আমি আমার মতো করে চা বানিয়ে খেয়ে নিই, ও যখন উঠবে ওকে আবার চা বানিয়ে দেবো। আর একসঙ্গেই চা খাওয়া হয় বেশিরভাগ দিন, সেই জন্য একা একা না চা খেতে ভালো লাগে না আমার। ও বসে খেলে আমারও ভালো লাগে। হয়তো ও চা খাচ্ছে বা বসে আছে, তখন আমিও বসে খেলাম। আর আমার একা একা কেন জানি না চাটা খেতে ইচ্ছা করে না। মানে খাবার টাবার খেয়ে নিলাম ঠিক আছে, কিন্তু চাটা না মনে হয় যে দুজন বসে খাই, বা কেউ যদি সঙ্গে থাকে, ছেলেদেরকে একটু দুধ গরম করে দিই আর আমি বসে চা খাই, এরকমভাবে করি সন্ধ্যাবেলার দিকে। আর বরমশাই যদি না খায় তাহলে তো আমি একাই খাই, তবু ওরা বসে থাকে। আজকে অনেক দিন পর দুধ চা খেতে ইচ্ছা করছিল, সেই জন্য আজকে না দুধ চা বানিয়েছি। তো দুধ চাটা না একটু কড়া করে বানিয়েছি, আর খেতে বেশ ভালোই লাগছিলো। কিন্তু খাওয়ার পর না ভীষণ শরীর খারাপ করছিল, কেননা দুধ চা খেলেই না আমার ওই অ্যাসিডিটির সমস্যা, গ্যাস অম্বল হয়ে যায়। তো খাওয়ার পর আমার মনে হচ্ছিলো যে কেন খেলাম। তো সকাল থেকে ঠিকঠাকই ছিল, তারপর না কাজকর্ম সারার পর যখন আমি ভাত টাত খেলাম, তারপরে আমার ভীষণ মাথা ঘুরছিল। তো তবুও একটা বিস্কুট আর কটা মুড়ি নিয়েছিলাম, যাতে গ্যাস অম্বলটা না হয়। আগে মুড়িটা খেয়ে নিলাম, তারপরে আমি চা দিয়ে বিস্কুটটা খেলাম, ততক্ষণে চাটা একটু ঠান্ডা হয়ে গেল। আর একদম ঠান্ডা চা না আমার ভালো লাগে না, একটু গরম থাকবে, ফু দিয়ে খাবো তবেই ভালো লাগে। তো যাই হোক, তবুও শরীর খারাপ করছিল, আর দুধ চা খেতে ভালো লাগে, কিন্তু খেয়ে সহ্য করাটাই আমার কাছে কঠিন হয়ে পড়ে। আর এখন যেহেতু অনেকটা মেনটেন করে চলি খাবার দাবারও, সেই জন্য না অম্বলটা একটু কমই হয়। তো যাক, খেয়ে নিয়েছি, আর তো কিছু করার নেই। তো তারপরে বাবু আর সোনাকে একটুখানি পাস্তা বানিয়ে দিলাম। দুধ দিয়ে গেছিলো, দুধবেলা এসেছিলো, তো ওরা বললো কি মা আজকে দুধ দিয়ে পাস্তা বানিয়ে দাও, খাবো। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, তোরা দুধ দিয়ে পাস্তাটা খা, আর আমি পান্তা ভাত রয়েছে, আমি আর ওর পাপা খেয়ে নেব। তো এটা ছোটো ছেলের জন্য ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। আর পুরোটা না খেতে পারিনি, একটু বেশি করে ফেলেছিলাম হয়তো, ছোটো ছেলে বেশিটা খেতে পারিনি, আর বড় ছেলেকেও দিয়েছিলাম। তারপরে আমরা দুজন পান্তা ভাত খেয়েছিলাম। আর আগের দিনের যে আলুর দমটা ছিল না, সেইটা রয়ে গেছিলো, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা বার করে গরম করে নিয়েছি। আমি আর বরমশাই মিলে দুজনে মিলে ভাগ করে খেয়ে নিয়েছি। আর আজকে দুধ চা খেয়েছি, তারপরে আবার পান্তা ভাত খেয়েছি, খেয়ে না অম্বল হয়ে গেছিলো, সেই জন্য শরীরটা খারাপ করছিল। এমনি কিছু হয়নি, কিন্তু মাথা ঘুরছিল, হয়তো এই কারণে নাকি প্রেশারটা লো হয়ে গেছে, সেই কারণে আমি বুঝতে পারলাম না। তো তবুও শরীরটা খারাপ করছিল। তো খাওয়া দাওয়া করার পর না প্রচণ্ড, মানে আজকে
কাজের চাপ ছিল। তো আমি আর বরমশাই আজকে জোর কদমে কাজে লেগে পড়েছি, কেননা ভেবেই নিয়েছি আজকে কাজগুলো সারতেই হবে। আর আজ যখন ছুটি পেয়েছি আর বরমশাই বাড়িতেই রয়েছে, তো বরমশাই ওই কাজগুলো সেরে নেবে আর আমি আমার ঘরের কাজগুলো সেরে নেবো। রান্নাবান্নাটা আজকে আর বেশি চাপ নিলাম না, পরে খাবার দাবার করব। ছেলেরা তো পাস্তা খেয়ে নিয়েছে, ওদেরও এখন খিদে নেই, ওরাও কিছুক্ষণ এখন খেলাধুলা করবে, তারপরে আমি ওদেরকে খেতে দেবো। তো ঘর দুয়ার তো এদিকে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর ওদিকে বরমশাই কাজে লেগে পড়েছে। ওকে বলিনি, আজকে বললাম যে কিছু করতে হবে না, আজকে একদিন বাড়ি আছো, রেস্ট নাও। বললো কি না, এই পাইপগুলো রং করে দিই, নইলে জং পড়ে যাবে, তখন তো খারাপ হয়ে যাবে। সেই জন্য ও আবার রং করে নিল। আর হাতের কাজ যদি জানা থাকে না, তখন মনে হয় যে বাড়িতে গিয়েও একটুখানি কাজগুলো করি, বাড়িতে বসে থাকলেও ভালো লাগে না। তো আমার বরমশাই তাই হয়েছে, 2 দিন ছুটি হলো আজকে নিয়ে, সেই জন্য ওর আর ভালো লাগছে না, কী করবে ভেবে পাচ্ছে না। সেই জন্য বললো কি আজকে আমি এই কাজগুলোই সেরে নিই। তো আমি বললাম ঠিক আছে, তুমি ওগুলো করো। আর একটা ভাঙা ময়ের ওপর উঠেছে, আমার তো ভীষণ ভয় করছিল, তবুও আমি দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, ও ওদিকে কাজগুলো করুক আর আমি আমার কাজগুলো সেরে নিয়ে বাদবাকি কাজগুলো করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই ওয়ার্ড্রপের মধ্যে যত রাজ্যের জামা কাপড় রয়েছে সব তো ভাঁজ ছাড়াই এমনি ঢুকিয়ে রেখেছে ছেলেরা, কেননা ওর পাপাও রাখে আর ছেলেরাও রাখে। আর আমার তাকটা সবসময় ঠিকঠাকই থাকে, কারণ আমি সবসময় গুছিয়ে রাখি আর ওদেরগুলো গুছিয়ে রাখি। কিন্তু ওরা যখন জামা কাপড় পরে না, তখন ওই একটা বার করে যখন, তখন আর একটা বেরিয়ে আসে, তখন আর সেটা ঠিক করা হয় না। তো এইভাবেই উল্টোপাল্টা হয়ে যায়। প্রত্যেক মাসে একবার করে ভাবি যে ঠিক করব, বেশিরভাগ সময় তাই হয়, ঠিক করেই রাখি। কিন্তু ওই মাঝে মাঝে হয় না, আবার মাঝে মাঝে করি ফেলি, এরকম ব্যাপার থাকে। তো যাক, সেদিন যে 100 টাকা খুঁজে পাচ্ছিলাম না, আজকে পেয়েছি, সেটাই বলছি যে আজকে আমি 100 টাকাটা পেয়েছি। সেই শিবরাত্রির দিন আমি রেখেছি, খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, তো আজকে পেয়ে গেছি দেখে বরমশাই বলছে এই টাকাটা দিয়ে আমাদেরকে খাওয়াবে। আর কত জামা কাপড় দেখুন, শীতের পোশাক রয়েছে এর ভিতরে আর গরমের পোশাকও রয়েছে। গরমের পোশাকগুলো ওপরে ছিল আর শীতের পোশাকগুলো নিচে ছিল, সেই জন্য যেগুলো ব্যবহার করা হচ্ছে না সেগুলো আবার তুলিয়ে রেখে দিতে হবে, কেননা গরমের সময় চলেছে। তো সেই জন্য গরমের জামা কাপড়গুলো নিচের দিকে রাখবো আর শীতেরগুলো ওপরের দিকে রাখবো। আর কিছু জামা কাপড় বাদ দিয়ে দিয়েছি। আর এই সমস্ত জামা কাপড় গোছাতে গিয়ে আমার 2-3 ঘন্টা সময় লেগেছে। আর এত খারাপ লাগছিল, শরীরটা আর ভালো লাগছিল না। কিন্তু এত খাটুনির পরও দেখুন কত সুন্দর লাগছে আলমারিটা দেখতে, গুছিয়ে রেখেছি সুন্দর করে। কিন্তু এটা কি থাকে? কখনোই থাকে না। হয়তো 2-3 দিন থাকবে, তারপরে আবার এলোমেলো করে ফেলবে, কেন ওরা তো ছোট, ওদের কখন কি মনে হয় তখন সেটা নিয়ে বার করে পরে। তো যাই হোক, ওটা ওয়ার্ড্রপটা তো গুছিয়ে নিয়েছি, এবার বিছানাটা গুছিয়ে নেবো। এই ঘরের বিছানাটা না এমনি সেরকম নোংরা হয় না, কিন্তু বাবু আর সোনা পড়াশোনা করে আর আমরাও একটু দুপুরবেলায় মাঝে মাঝে এই ঘরে থাকি। আর শীতকালটা পুরোটাই এই ঘরে ছিলাম, কেননা এই ঘরটা গরমকালেও ঠান্ডা আর শীতকালেও বেশ ভালো লাগে, গরম লাগে। আর বড় ঘরটা না গরমকালে ভীষণ গরম লাগে আর শীতকালেও প্রচণ্ড ঠান্ডা লাগে, সেই জন্য বেশিরভাগ এই ঘরেই আমরা থাকি। তবুও এই ঘরটা বেশি এলোমেলো হয়ে যায় না, ওই ঘরটাই বেশি ব্যবহার করা হয়, বড় ঘরটা। আর কেউ আসলে তখন আবার এই ঘরে শয়। তো যাই হোক, এখন আমি বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি আর সাদা বিছানার চাদর পাচ্ছি। আর আমার না সাদা বিছানার চাদরগুলো না খুবই ভালো লাগে, ওই ঘরেও বেশিরভাগ সাদা চাদর পাতি, এই ঘরেও তাই। আর আমি রঙিনটা একটু কম পাতি, সাদাটাই বেশি পাতি, কেননা সাদাটা পাতলে না মনটা বেশ ভালো লাগে। আর এই গরমকালে এসেছে না, গরমকালে সাদা জিনিস পাতা থাকলে না বেশ ভালো লাগে। ঘরগুলো বিছানাটা মানে ঢুকলেই মনে হয় যে না একটা শান্তি ফিরে পেলাম, এরকম ব্যাপার থাকে আমার। তো এখন ব্ল্যাঙ্কেটগুলো রাখার জায়গা নেই, সেই জন্য এখন আমাকে এখানেই রাখতে হবে। আর ভাবছি একটা আলমারি কিনতে হবে, নইলে আর রাখার জায়গা হচ্ছে না। জামা কাপড় 4 জনের জামা কাপড় না অনেক বেশি, আর এই শীতের জিনিসপত্রগুলো, তো সেগুলো একটা রাখার জায়গা করতে হবে। এখন তো করার মতো পরিস্থিতি নেই, আস্তে আস্তে একটা ভাবছি 3 পাল্লার একটা আলমারি কিনে নিয়ে তারপরে গুছিয়ে রাখবো। তো যখন হবে তখন দেখা যাবে, এখন আর সেসব চিন্তা নিচ্ছি না মাথায়। তো এইদিকে প্রেসারে ভাত বসিয়েছি, পাটিটাতে ডাল বসিয়েছি। তো এই ডাল সিদ্ধ আর ডিম নিয়ে আসা হয়েছে, ডিমের অমলেট করে দেবো।
তো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এখন ঘড়িতে 3টে বাজে, ছেলেদেরকেও স্নান করিয়ে দিয়েছি, তারপরে ওদেরকে আগে খাইয়ে দেবো, তারপরে আমরা দুজন খাবো। আর আমার তো সকালেই স্নান হয়ে গেছে, বিকেলের দিকে একটু গা ধুয়ে নেবো। আর খাওয়া দাওয়ার পর না খুবই শরীরটা খারাপ করছিল, গা হাত পা ধুয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুম তো আসেনি তবুও। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর কথা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, কিছু মনে করবেন না বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, টাটা।